সূরাতুত তা'লিমিল মাসআলা, সূরাতুত তা'লিমিল মাসআলা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করার আদব, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার নিয়ম। আমরা যখন সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একটু কথা, সমস্ত উম্মত, সমস্ত আকাবির, সারি মাযহাবের ইমাম এই কথা মনে করেন যে সূরা ফাতিহার আয়াত 7টা, যেহেতু রাসূল নিজে বলছেন সূরা ফাতিহা সাবউল মাসানি 7 আয়াত, বাকি প্রথম আয়াত নিয়ে আমাদের ইমামগণ কি লোকাল করেন। কেউ বলেন যে প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব, শাফি মাযহাব বলার মনে করেন বিসমিল্লাহ হলো প্রথম আয়াত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না, বিসমিল্লাহ কোরআনের অংশ ঠিক আছে সূরা নামলের, বাকি প্রত্যেক সূরার শুরুতে, সূরা তাওবা ব্যতীত, এটা সূরা ফাতিহার অংশ না, এটা কোরআনের মূল অংশ না। এজন্য হানাফি মাযহাব অনুযায়ী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত, আর শাফি মাযহাব অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত। তো ওনারা যেহেতু প্রথম আয়াত বিসমিল্লাহ ধরেন, তাহলে এই দিকে তো 7 আয়াত। এই ক্ষেত্রে এসে শাফি মাযহাবরা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম থেকে নিয়ে শেষ পর্যন্ত 2 আয়াতকে 1 আয়াত ধরেন। যাই হোক, এই আয়াত আমাদের সবাই না জানলেও চলবে। তো আমি বলতেছিলাম সূরা ফাতিহার উল্লেখযোগ্য একটা নাম হলো সূরাতুত তা'লিমিল মাসআলা, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার নিয়ম। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব সূরা ফাতিহার 55 নম্বর আয়াত দ্বারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রব আপনি আমাকে জান্নাতে যাওয়া সহজ রাস্তা বদলিয়ে দেন, সহজ রাস্তা খুলে দেন। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মর্ম অর্থ, মূল উদ্দেশ্য। তো এই যে দোয়াটা, এই দোয়াটা করার আগে আল্লাহ আমাদেরকে আদব শিক্ষা দিতেছেন সূরা ফাতিহার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করবা, দোয়া করার আগে তোমাকে সর্বপ্রথম আমার প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সকল জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন মূল দোয়া করার আগে তুমি আমার প্রশংসা করো। তাই আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমি সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সকল জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে হলে সর্বপ্রথম কি করতে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আল্লাহর প্রশংসা করতে হয়। আমরা দোয়া করি, দোয়ার মধ্যে একটা সুন্নাহ হলো যে সর্বপ্রথম বাক্যটা যাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়। আমরা অনেকেই খেয়াল না থাকার কারণে আল্লাহুম্মা আমিন বলে প্রথমে দোয়া শুরু করি, এটা আদব না। প্রথম আদব হলো দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা দ্বারা, যেমনটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ তিনি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান। আল্লাহ কেমন? সীমাহীন দয়ালু, আল্লাহ অত্যন্ত দয়াবান। অর্থাৎ আল্লাহ বলেন যে আমার কাছে দোয়া করার আগে তোমরা সবাই আমার গুণগান গাও। তাই আমরা আর রহমানির রহিম, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াবান, এই কথা বলে আল্লাহর গুণগান গাই। অতঃপর আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, বিচার দিনের মালিক, আমলের বদলা দেওয়ার মালিক, বদলা দিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূল দোয়া করার আগে তোমরা আমার মর্যাদা বর্ণনা করো। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলে আমরা আল্লাহর মর্যাদা দিই। আমরা কিছুই না, সর্বশেষ আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ হলেন সর্বশেষ বাকি থাকবেন। সবকিছু ফানা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার জাত বাকি থাকবেন। যে যত বড় বাদশা হোক না কেন, যার যতই ক্ষমতা থাকুক না কেন, আল্লাহ পাক সবাই থেকে হিসাব নেবেন। কারণ আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামত দিনের কি ভাই? মালিক। আমরা দ্বিতীয় প্রশংসা করে থাকি এইভাবে। প্রথম আয়াতে প্রশংসা করি,
দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলার গুণগান গাই, তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহকে আমরা মর্যাদা দিয়ে থাকি। বলেন আমরা যে নামাজ পড়ি কখনো এই ধারণা করি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করতেছি তো আমি আল্লাহর প্রশংসা করতেছি, আর রহমানির রহিম যখন পড়ি তখন আল্লাহ তাআলার গুণগান গাই, মালিক ইয়াউমিদ্দিন যখন পড়ি তখন আমি আল্লাহর মর্যাদা বর্ণনা করি? এটা কখনো খেয়াল করেছি? এটা খেয়াল করা দরকার। তখনই আপনার নামাজের মতো মন থাকবে, নামাজটা নবীওয়ালা নামাজ হবে, সাহাবায়ে কেরামওয়ালা নামাজ হবে, বুজুর্গানের দিনের মতো নামাজ হবে। সূরা ফাতিহার ৪র্থ আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা মূল দোয়া করার আগে তুমি আমার সম্পর্ক বর্ণনা করো, তুমি কেন আমার কাছে দোয়া চাইতেছো, তুমি কে, আমি তোমার কি হই। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চান যে তুমি যেহেতু দোয়া করতে চাও, দোয়া করার আগে সম্পর্ক বর্ণনা করো। কারণ দুনিয়ার কোনো মানুষের কাছে যখন আমরা কোনো কিছু চাই, তিনি হয়তো আমার বাবা হন, তিনি আমার হয়তো বড় ভাই হন, উস্তাদ হন, সমাজের বড় কোনো নেতা হন, তাই আমরা বড়র কাছে কিছু চাই। তো আমি কে, তুমি আমার পরিচয় দাও, নিজের পরিচয় দাও। তখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। সাহায্য কার কাছে চাই? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। অর্থাৎ এই কথা আমি বলি যে রব, হে আমার মালিক, আমি ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আমরা হলাম গোলাম, আর আপনি হলেন আমাদের মনিব। তো গোলাম যদি মনিবের কাছে না চায়, কার কাছে চাইবে? মনিব যদি গোলামকে দান না করেন, কাকে দান করবেন? এই জন্য আমরা এটা পড়ে আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্কটা বর্ণনা করি। সুবহানাল্লাহ। এরপরে আমরা মূল কথাটা বলি। মূল কথা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আমার রব, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দেন, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, তবে ব্যাখ্যা দরকার। ব্যাখ্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কোনটা? আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা। আল্লাহ কাকে নিয়ামত দিয়েছেন? সূরা নিসার ৬৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক ৬০ শ্রেণীর মানুষকে নিয়ামত দিয়েছেন। বলেন আল্লাহ কয় শ্রেণীর মানুষকে নিয়ামত দিয়েছেন? ৬০ শ্রেণীর মানুষকে। মিনান নাবিয়্যিন, আল্লাহ পাক নবীদেরকে নিয়ামত দিয়েছেন, নবীদেরকে পুরস্কৃত করেছেন। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিন যারা আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছেন। ওয়াশ-শুহাদা, যারা শহীদ আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন। ওয়াস-সালিহিন, এবং যারা নেককার সালেহ বান্দা আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে এই কথা বলি যে আল্লাহ, আপনি আপনার যে সমস্ত বান্দাদেরকে নিয়ামত দিয়েছেন তথা নবীদের পথে আমাকে চালান, সিদ্দীকিনদের পথে আমাকে চালান, শহীদদের পথে আমাকে চালান, সালিহিন যারা তাদের পথে আমাকে চালান। আর ৭ম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো একটু ব্যাখ্যা দিয়ে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে এর সহজ তরজমা হলো, আয় আল্লাহ, যাদের উপর আপনি রাগান্বিত, যাদের উপর আপনি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট তাদের পথে নয়। অর্থাৎ এর ব্যাখ্যা হলো ইহুদি খ্রিস্টানের পথে আমাদেরকে পরিচালনা করবেন না, ইহুদি খ্রিস্টানের পথে আমাদেরকে পরিচালনা করবেন না। ইহুদি খ্রিস্টানের পথে কেন পরিচালনা করবেন না? ইহুদি খ্রিস্টান হলো পথভ্রষ্ট, তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়। কেন? এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্না আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত, খ্রিস্টানেরা হযরত ঈসা ইবনে মারইয়াম,
হযরত ঈসা আলাইহিস সালামকে যেভাবে সম্মান করতে গিয়ে, মর্যাদা করতে গিয়ে আল্লাহ তাআলার সাথে শরীক করেছিল, তোমরাও আমাকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর সাথে আমাকে শরীকদার বানাইও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেন? খ্রিস্টানেরা যেভাবে ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহ তাআলার সাথে শরীক করেছিল, উম্মত তোমরাও আমাকে মর্যাদা দিতে গিয়ে তোমরা আল্লাহ তাআলার সাথে আমাকে শরীক বানাইও না। এখন এটা তো ব্যাখ্যা দরকার, আপনারা কম বেশ সবাই শুনে থাকবেন। খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলেন। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সন্তান গ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সেই সত্তা যিনি কাউকে জন্ম দেন না, আল্লাহকে কেউ জন্ম দেন নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহ কোনো সন্তান জন্মই দেন না, আল্লাহ সন্তান জন্ম দেওয়া থেকে পবিত্র। কিন্তু খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কেন? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার কুদরতিভাবে সৃষ্টি করেছেন, বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার নমুনার চারটা নির্ধারণ করেছেন, পুরুষ এবং মহিলার মাধ্যমে, যেটা আমরা প্রত্যেকেই আমাদের মা